হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস শুরু। আজকে তোমরা ডাব্লিউবিজের পরীক্ষা অনেকেই দিয়েছো এবং এই পরীক্ষায় যে ফার্স্টের যে কোশ্চেন পেপার, যেটা হচ্ছে ম্যাথের কোশ্চেন পেপার, সেখানে তোমাদের 75টা কোশ্চেন ছিল। সেই 75টা কোশ্চেনের অ্যান্সার কি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ওই 75টা কোশ্চেনের জাস্ট অ্যান্সারগুলো দেখে নেব এবং এর যে ডিটেল যে সলিউশন তোমরা কিভাবে করবো ওটা আমি একটা পরের ভিডিও তোমাদের জন্য সেপারেটলি নিয়ে আসবো। সো চলো দেখে নেওয়া যাক যে এখানে অ্যান্সার কিগুলো কী কী হবে। সো তোমাদের ফার্স্টেই যে কোশ্চেন আছে যে তোমাদের সেট থেকে রয়েছে, সেটার অপশন হবে, সেটার অ্যান্সার হবে অপশন সি। সেকেন্ডে যে তোমাদের রয়েছে ইনভার্স ফাংশন থেকে, সেটার হবে তোমাদের অপশন সি। নেক্সট যে কোশ্চেন আছে তোমাদের ম্যাট্রিক্স থেকে, ওটার হবে তোমাদের অপশন ডি। তারপরে তোমাদের আছে একটা ডিটারমিনেন্ট বের করাতে হবে, লগ এবং ডিটারমিনেন্ট মিলিয়ে দিয়েছে কোশ্চেন, সেটার হবে অপশন এ। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের আর একটা আছে ডিটারমিনেন্ট থেকে আছে একটা ম্যাথ, সেটার হবে অ্যান্সার তোমাদের সি 1/5। নেক্সট আছে কি তোমাদের সেট থেকে একটা কোশ্চেন আছে, যেটার হবে অ্যান্সার তোমাদের অপশন ডি। তারপর আছে একটা তোমাদের রিলেশন থেকে আছে, যেটার হবে তোমাদের রিলেশন এবং ডিফারেন্সিয়েবিলিটি থেকে আছে, যেটার হবে তোমাদের অ্যান্সার অপশন এ। তারপর তোমাদের কি আছে, তারপর তোমাদের কোয়াড্রেটিক ফাংশন থেকে আছে এবং এটার অ্যান্সারও কোয়াড্রেটিক ফাংশনই হবে। নেক্সট তোমাদের আছে কোশ্চেন 9। কোশ্চেন 9 এর অ্যান্সার কী হবে, কোশ্চেন 9 এর অ্যান্সার হবে, এটা তোমাদের ইন্টিগ্রেশন থেকে আছে, তোমরা যদি এটা ভালো করে সলভ করো তোমাদের অ্যান্সার আসা উচিত বি। নেক্সট এটা তোমাদের ইন্টিগ্রেশন এবং তোমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দুটাকে মিশিয়ে দিয়েছে, যেটার অ্যান্সার হবে তোমাদের বি 2 - √2। তারপরে কি আছে, তারপরে তোমাদের আছে ম্যাক্সিমাম মিনিমাম থেকে দিয়েছে। ম্যাক্সিমাম মিনিমাম এটা যদি তোমরা একটু ভালো করে সলভ করো তোমাদের অ্যান্সার আসা উচিত সি। তারপরে তোমাদের যেটা আছে সেটা কি আছে, তোমাদের আছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, সরি রুটস অফ ইকুয়েশন থেকে, এবং এটার অপশন হবে তোমাদের এ। বলছি সরি, ডি হবে। নেক্সট আছে 13 দাগের কোশ্চেন। তোমাদের 13 দাগের কোশ্চেনে কি বলেছে, পলিনোমিয়াল আছে এবং ম্যাক্সিমাম মিনিমা রিলেটেড অঙ্ক আছে, যেটার অপশান হবে বি। তারপর ইন্টিগ্রেশন থেকে আছে, ইন্টিগ্রেশনের যেটা অ্যান্সার হবে C9। তারপরে আবার ইন্টিগ্রেশন থেকে আছে, যেটার অ্যান্সার হবে তোমাদের বি। তারপরে তোমাদের কি আছে, ডিফারেন্ট রোলস থিওরাম থেকে আছে, হ্যাঁ এটার অপশান হবে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল অন 0 to 2। এর কারণ কি, এর কারণ তোমরা এখানে যদি একটু সলভ করো তো দেখতে পাবে যে এখানে এই অপশানটা কারেক্ট হয়, এর অপশানটা কারেক্ট হয়, এর অপশানটা কারেক্ট হওয়ার জন্য এটা রোলস থিওরামের মধ্যে পড়ে না। নেক্সট তোমরা যদি দেখো এখানে 17 দেখে কোশ্চেনটা কি বলেছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ -1, এবং যদি হয় তাহলে এবং পি কিউ আর যদি এপিতে থাকে তাহলে এই ডেরিভেটিভগুলো কত হবে, এগুলোও কিন্তু এপিতে থাকবে। তারপর কি বলেছে, এ বি সি ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড এবং এদের মধ্যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা হলে কস আলফা কস বিটা কস গামা কত হবে, যেটা হবে -3/2। তারপর কি বলেছে, নন কোপ্লেনার ভেক্টর ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার অফ দ্য ভেক্টর, দেন এটা কত হবে, এটা হবে এখানে কি বলেছে, ঠিক আছে এটা বলেছে এইটা, এটা এবং এটা আর নন কোপ্লেনার ফর অল ভ্যালুজ এক্সেপ্ট 2 ভ্যালুজ অফ ল্যামডা। দেন কি বলেছে যে এই একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা কি হবে, এটা পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস হবে, কেন এখানে 0 আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এটা পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস হবে। নেক্সট কি আছে, ই অ্যান্ড এফ আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এফ অফ পি অফ পি সমান এত বলে দিছে, এটা সমান এত বলেছে, সো এটা মাইনাস এটা, এটা তোমাদের বেস থিওরাম থেকে আছে, যদি তোমরা ভালো করে ক্যালকুলেট করো দেখবে তোমাদের অপশন সি হবে অ্যান্সার এটার। তারপর কি বলেছে, জি অফ এফ অফ এক্স সমান সাইন অফ মড অফ সাইন এক্স এবং এফ অফ জি অফ এক্স সমান সাইন রুট এক্স এর হোল স্কোয়ার। দেন দেন কি হবে, এফ অফ এক্স সমান হবে তোমাদের সাইন স্কোয়ার এক্স এবং জি অফ এক্স হবে তোমাদের রুট এক্স। দেন কি বলেছে 23-এরটা কি বলেছে, 9p5 প্লাস 5 ইন্টু 9p4 ইকুয়ালস টু 10 ইন্টু পি ইন্টু আর, আর এর ভ্যালু তোমাদের হবে 5। এবং এখানে কি বলেছে, দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন দিস, এই যে তোমাদের এক্সপ্রেশনটা আছে এর ভ্যালু কত হবে। এবার যদি তোমরা এখানে এটা আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি এই জিনিসটা জানো যে এনসিআর প্লাস এনসিআর-1 সমান হয় n+1 সিআর। তো সেম ফর্মুলা যদি তোমরা এখানে পড়ো তাহলে 47c4 এখানে কত আসবে তোমাদের, এখানে ফার্স্টে 5 বসিয়ে দাও, এখানে তাহলে কত 47c3 আসছে, 47c4 প্লাস 48c3 করলে 48c4 আসবে, মানে এখানে 47c4 প্লাস এখানে তোমাদের 47c3, এটা করলে তোমাদের
C4 চলে আসবে, এবং 48 C4, এবং এখানে সিমিলারলি 48 C3 করলে তোমাদের 49 C4 চলে আসবে। এরকম করতে করতে তোমাদের আলটিমেটলি 52 C4-এ পৌঁছে যাবে তোমরা। নেক্সট কি আছে, দ্য সাম অফ ফার্স্ট 4 টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 56, দ্য সাম অফ লাস্ট 4 টার্ম ইজ 112, then its 11 term, if its first term is 11, then the number of term is 11, এটা তোমরা একটু ক্যালকুলেট করবে। নর্মালি এপি এবং জিপি থেকে দিয়েছে, এটা একটু লেন্দি হবে, আর কিছু না। তবে কি বলেছে, ইফ দ্য সাম অফ এন টার্ম ইন এপি সমান এত অ্যান্ড ইটস mth টার্ম ইজ 164, দেন এম ইজ 27। তারপর কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এর যে রুটগুলো আছে ওদের যে স্কোয়ার করে ওদের যদি সাম করা হয় তাহলে কত হবে। ওকে 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 ইজ লিস্ট ফর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, মানে এদের যে তোমাদের রুটগুলো আছে ওগুলো যদি তোমরা স্কোয়ার করো এবং তারপর যদি সাম করো তাহলে ওর সবচেয়ে মিনিমাম ভ্যালু কোন এর জন্য হবে, যেটা হবে তোমাদের 1। তাও কি বলেছে, ইফ দ্য ম্যাট্রিক্স এ ফর এ ম্যাট্রিক্স এ মড এ ইকুয়ালস টু 7 অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ সমান এত, দেন কে ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, মডে তোমরা এর জাস্ট মড ভ্যালুটা বের করবে এবং কের জন্য সলভ করে, যেটা বের করলে তোমাদের 2 চলে আসবে। নেক্সট কি আছে তোমাদের, নেক্সট আছে একটা ফাই অফ এক্স সমান এত বলা আছে ফর এক্স ইকুয়ালস টু 0 টু এক্স বিলংস টু 0 টু 2, এবং এফ ডবল ডস এক্স গ্রেটার দেন 0, তাহলে কী হবে, এটা ডিক্রিজিং হবে সবসময় 0 টু এর মধ্যে, 0 টু এর মধ্যে না, 0 টু এর মধ্যে ডিক্রিজিং হবে, এবং তারপর ইনক্রিজিং হবে, কেননা তোমরা দেখতে পাবে যে এতে মিনিমা চলে আসবে এদের, বুঝতে পারলে। নেক্সট 30 যদি তোমরা করো, 30 করলে কত হবে, ইন্টিগ্রেশন অফ 0 টু π/2, সিমিলারলি এটা তোমরা এই ফর্মুলাটাই ফেলতে পারো যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স 0 টু এ, এটা সমান হয় এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, বুঝতে পারলে। এই সিমিলার ফর্মুলাতে যদি তোমরা ফেলো তাহলে 2i সমান দেখবে এইটা প্লাস উপরে দেখবে তোমাদের এই যে 4 প্লাস, মানে তোমরা এই ফর্মুলাটাতে যখন ফেলবে তখন এখানে কি আসবে, সাইন এক্সের জায়গায় চলে আসবে সাইন π/2 মাইনাস এক্স, মানে কস এক্স চলে আসবে, তখন নিচের মানে এটা ঠিক উল্টে হবে, তো তখন তোমরা যখন ওই দুটো রাশিকে যোগ করবে তখন আলটিমেটলি কেটে 0 চলে আসবে, এবং যখনই এটা 0 চলে আসলো আলটিমেটলি তোমাদের এটার ভ্যালু, ইন্টিগ্রালটার ভ্যালু 0 চলে এলো। 31-এরটা যেটা হবে, z1 and z2 কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট 2z1/3 z2 ইজ পিওরলি ইমাজিনারি, দেন দ্য ভ্যালু অফ এত কত হবে, এটা যদি তোমরা ভালো করে ক্যালকুলেট করো এর ভ্যালু চলে আসবে তোমাদের 1। দ্য লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ এত অ্যান্ড এত, where a comma b is not equal to 0, ঠিক আছে, a আর b ইকুয়ালস টু তোমাদের 0 না, এবং কি বলেছে এক্স অ্যাক্সিস হচ্ছে কি, সরি লাইনটা কি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে তোমরা এটা যদি তোমরা একটা ড্র করো তাহলে ধরো সাপোজ তোমাদের এটা একটা লাইন হলো, এটা একটা লাইন হলো, তো এবার এটা যদি তোমরা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল বলে দিচ্ছে, মানে তোমাদের এখানে এই ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে, মানে প্রপার ইন্টারসেকশন না, ওখানে যদি তোমরা জাস্ট ওয়াই ভ্যালুটা বের করতে পারো তাহলেই চলে আসবে, এবং সিমিলারলি এখানে যদি তোমরা ওয়াই ভ্যালুটা বের করো, ওয়াই ভ্যালুটার ভ্যালু আসবে -3/2, ওই জন্য এটা কত আসবে, এটা যে বিলো এক্স অ্যাক্সিস অ্যাট এ ডিস্টেন্স অফ 3/2 ফ্রম ইট, বিলো এক্স অ্যাক্সিস -3/2 আসবে, ওই জন্য বিলো এক্স অ্যাক্সিস হবে। নেক্সট হচ্ছে কনসিডার এ পয়েন্ট পি কিউ অ্যান্ড আর, দেন এবার দেখো পি কিউ আর তোমাদের 3টা পয়েন্ট আছে, এবং এখানে বলেছে এদের মধ্যে রিলেশন কী হবে, যে পি লাইজ ইন আর কমা কিউ, কিউ লাইজ ইন পি কমা আর, মানে তোমাদের দেখতে হবে যে কোনটা কার মধ্যে থাকছে। তো এটা সবচেয়ে বেস্ট করার উপায় কি বলেছে এখানে, আলফার বিটার ভ্যালু কত বলেছে, 0 থেকে π/4 মধ্যে হবে, তো আমরা আলফার বিটার ভ্যালু কোনো একটা ধরে নাও, সবচেয়ে ভালো হবে তোমরা আলফার বিটার ভ্যালু 30 ডিগ্রি ধরে নাও, 30 ডিগ্রি ধরলে কত হবে, cos 30 ভ্যালু কত হবে তোমাদের √3/2, সাইনের ভ্যালু কত হবে হাফ, এখানে কত হবে হাফ √3/2, আর এটা কত হবে 0,0, এবার তোমরা যদি কোনো একটা গ্রাফে দেখো 0,0 এখানে থাকবে, √3/2, 1/2 তোমরা যদি ধরো সে পয়েন্টটা কোথাও এখানে থাকবে, আর একটা পয়েন্ট কোথায় থাকবে, এখানে থাকবে, তো এটা কখনোই কি মানে তোমরা একটা লাইনে থাকছে না, একটা লাইনে থাকছে না মানে কি তোমরা কখনোই যে পি লাইজ ইন আর কিউ, কিউ লাইজ ইন পি আর, আর লাইজ ইন পি কিউ, এটা তো কখনোই পসিবল না, তো একটাই অপশান হবে ডি। নেক্সট কি আছে 34-এ কি বলেছে, ম্যাট্রিক্স আছে, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, দেন দ্য ভ্যালু অফ এ বি সি। এবার অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি, অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হবে এ ইন্টু এ টু দি পাওয়ার ট্রান্সপোজ সমান আই। সো ওই হিসাবে তোমরা যদি দেখো আই মানে কি হয়, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে 1 1 1, আর বাকি সবগুলোতে কি হবে 0। সো এ ইন্টু এ টু দি পাওয়ার ট্রান্সপোজ করবে তোমরা, দিয়ে
এই কর্নার ভ্যালুগুলোকে ম্যাচ মানে ডায়াগোনাল ভ্যালুগুলোকে তোমরা ইকুয়েট করবে, ইকুয়েট করলে তোমরা এই বিয়ের দেওয়ার অপশনটা পেয়ে যাবে। নেক্সট কি বলেছে, আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস অ্যান্ড দে আর ইন এপি। তাহলে দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, এই র্যাঙ্ক যদি তোমরা বের করো র্যাঙ্ক হবে তোমাদের কত 2। র্যাঙ্ক মানে কি, র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোজ অর কলামস ইন এ ম্যাট্রিক্স। নেক্সট কি বলেছে, অ্যাডজয়েন্ট অফ বি সমান এ মড পি অ্যান্ড ইকুয়ালস টু মড কিউ সমান 1, দেন অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স বি এবং পি ইনভার্স সমান কত হবে। এটা ইজিলি তোমরা করতে পারো, জাস্ট এখানে ম্যাট্রিক্সের বেসিক ফর্মুলাগুলো থেকে এই অঙ্কটা এসছে। নেক্সট কি আছে 37 কি বলেছে, লেট এফ অফ এক্স সমান মড অফ 1 মাইনাস 2x, দেন কি বলেছে এই স্টেটমেন্টগুলো থেকে বলতে হবে আমাদের কোনটা সঠিক বা কোনটা ভুল। এবার কি বলেছে, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট 1/2। সিওরলি দেখতে পাচ্ছি যদি তোমরা গ্রাফ ড্র করো, এর গ্রাফটা কীরকম হয়, নর্মালি ফার্স্টে ড্র করো এফ অফ এক্স সমান 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x ড্র করলে কীরকম আসবে, এখানে 1 এলো আর এখানে তোমাদের 1/2 এলো, সো এইরকম আসবে। সরি এরকম না, একরকম আসবে, এইরকম আসবে। এবার যেহেতু এই লাইনটা এরকম যাওয়ার কথা, যেহেতু এখানে মড দিয়েছি, এটা কীরকম আসবে, এরকম চলে যাবে। তো এই পয়েন্টটাতে কি এটা নন ডিফারেন্সিয়েবল, বাট স্টিল এটা এই কন্টিনিউয়াস, কেননা বিনা পেন তুলে তুমি ড্র করতে পারছো। তো এটা কত হয়ে যাবে, কন্টিনিউয়াস এফ অফ এক্স বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 1/2। এটা কত 1/2 পয়েন্ট তোমাদের। নেক্সট হবে 38 দিস টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ব্লা ব্লা ব্লা। তাহলে কি বলেছে, a2 প্লাস a4 প্লাস a6 ডট ডট প্লাস a12 সমান কত হবে। দেখো a2 a4 a6 এগুলো কি তোমাদের ইভেন্ট টার্মগুলো। সো ইভেন্ট টার্ম বের করানোর সহজ উপায় কি, তোমরা এখানে 1 বসাও ফার্স্টে, 1 বসালে কি আসবে 1 প্লাস a1 প্লাস a2 সবগুলো প্লাসে আসবে। তাও -1 বসাবে, -1 বসালে কত আসবে 1 মাইনাস a1 প্লাস a2 মাইনাস a3 দিয়ে দুটাকে তোমরা যোগ করবে। যোগ করলে কি হবে, যোগ করলে এই যে a1 প্লাস মাইনাস a1 হবে, মানে অড নাম্বারগুলো কেটে যাবে, কি পড়ে থাকবে ইভেন নাম্বার পড়ে থাকবে। তো আলটিমেটলি কী করতে হবে, এখানে 1 বসাতে হবে, এখানে যদি তোমরা 1 বসাও আলটিমেটলি 0 চলে আসবে। আর যদি তোমরা -1 বসাও, -1 বসালে কত আসবে -1, আর এখানে 1টা কেটে গেল, এখানে আলটিমেটলি কত থাকলো, এখানে +2 পড়ে থাকলো, তো 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 চলে এলো। এবার এদিকে কি পড়ে থাকবে, দুটাকে যখন তোমরা যোগ করবে, যে ইভেন আর মানে এখানে তোমরা একের ভ্যালু এবং এখানে -1 বসালে যে ভ্যালুটা হবে ওই দুটাকে যখন যোগ করবে তখন তোমরা কি পাবে, এখানে 1 দুটো যোগ হবে, এখানে a2 দুটো যোগ হবে, a4 দুটো যোগ হবে, a6 দুটো যোগ হবে, মানে কি পেয়ে যাবে তোমরা 2 × 1 প্লাস 2 a2 প্লাস 2 a4 এরকম পেয়ে যাবে। সো বাই 2 করে দেবে তোমরা, সরি এখানে তো 2টা আমি কমন নিয়েছিলাম, হ্যাঁ। তো 2 যদি বাই করো এখানে 32 চলে আসবে, বা 32 আসার পর কি এখানে একটা এক্সট্রা 1 আছে, তো ওটা বিয়োগ করবে তোমরা, তাহলে অ্যান্সার চলে আসবে 31। নেক্সট কি আছে, ওমেগা বি দ্য কিউবিক রুট অফ ইউনিটি দেন দ্য মিনিমাম ভ্যালু অফ দিস ইকুয়ালস টু কত, এবিসি আর কি ডিস্টিংক্ট নন জিরো ইন্টিজার, মানে কি এরা আলাদা আলাদা নন জিরো ইন্টিজার। সো এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে তোমাদের সি অপশন 3। তারপর কি বলেছে, দ্য এক্সপ্রেশন 2 টু দি পাওয়ার 4n মাইনাস 15n মাইনাস 1 ইজ ডিভিজেবল বাই। এটা করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে তোমরা এনের কোনো একটা ভ্যালু ধরো না। এনের ভ্যালু যদি তোমরা 1 ধরো তাহলে দেখো 2 টু দি পাওয়ার 16 মাইনাস 15 মাইনাস 1, তাহলে 0 চলে আসছে। তো 1 ধরে কোনো লাভ নেই, তো 2 ধরে নাও, 2 ধরলে কত আসবে 2 টু দি পাওয়ার 8 আসবে, যার ভ্যালু কত হবে 256 মাইনাস 30 মাইনাস 1, সো যেটা করলে হবে 225। তাহলে এটা হয়ে গেল তোমাদের 41-এ কি আছে, এবিসিবি ইউনিট ভেক্টর সাপোজ এ ডট বি ইকুয়ালস টু এ ডট সি সমান 0, দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি ইজ π/6। দেন তাহলে কি বলেছে, ওকে দেন এ ভেক্টর ইজ, এ ভেক্টরের ভ্যালু কত হবে, তোমরা যদি ভালো ক্যালকুলেট করো এটার ভ্যালু আসবে ডি প্লাস মাইনাস 2 ইন্টু বি ক্রস সি। নেক্সট কথা আছে 42, আলফার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু মড বিটার ভ্যালু দেওয়া আছে √5, আলফা ডট বিটার ভ্যালু দেওয়া আছে 3। তাহলে এবার কি বলেছে, আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর, ওকে দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম কি হয় আলফা ক্রস বিটা হবে। তো আলফা ক্রস বিটা মানে ভ্যালু কি হয় মড আলফা ইন্টু মড বিটা ইন্টু সাইন থিটা। এখান থেকে তোমরা কস থিটার ভ্যালু পেয়ে যাবে, কস থিটার ভ্যালু থেকে সাইন থিটা বের করবে, মড আলফা মড বিটা তোমরা এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাবে। তো ওখান থেকে পাবে ভ্যালু বের করাবে, অপশান ডি বেরাবে। নেক্সট কি আছে 43, ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এ অ্যান্ড বি সাচ দ্যাট মড এ ইকুয়ালস টু 7 মড বি ইকুয়ালস টু 1 অ্যান্ড এ ক্রস বি এর মডের হোল স্কোয়ার সমান এইটা।
তাহলে কি বলেছে, দেন দ্য ভ্যালু অফ কে অ্যান্ড থিটা, ক্যালকুলেট করবে, একটু লেন্দি হবে এই যে অঙ্কটা। তো ক্যালকুলেট করলে কি আসবে, কে এর ভ্যালু 7 হবে এবং থিটা ইজ আরবিটারি কনস্ট্যান্ট। 44 কি আছে, এফ ইজ ইনভার্স ফাংশন অফ জি। তো এফ ড্যাশ এক্স ইজ 1/x টু দি পাওয়ার এন, দেন দ্য ভ্যালু অফ g dash x is 1/x to the power n, then the value of f dash x is, এটা x এর ভ্যালু কত আসবে, এরটা আসবে। এখানে তোমরা একটা ফর্মুলাই করতে পারো, কি বলছে, f is inverse function of g না। সো এখান থেকে তোমরা কি বলতে পারো যে f ইনভার্স x সমান g of x। তো x সমান আমি কি বলতে পারি, f of g of x, বা আমি যদি একটাকে আরেকটু ভালোভাবে লিখি, আরেকটু উল্টোভাবে লিখি, তো আমি এটাকে এরকমভাবে বলতে পারি যে জি অফ এক্স, সরি জি ইনভার্স এক্স সমান এফ অফ এক্স, যেহেতু দুটো ইনভার্স আমি দুটাকে অপোজিটভাবে লিখতেই পারি, সেখান থেকে কথা চলে আসবে এক্স সমান জি অফ এফ অফ এক্স। এবার তোমরা ডেরিভেটিভ মেরে দাও, ডেরিভেটিভ মারলে কথা আসবে 1 সমান জি অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। এবার জি অফ এফ অফ এক্স তোমরা ভ্যালু বের করা বসিয়ে দিবে, এখানে তোমরা এফ ড্যাশ এক্স এর ভ্যালু পেয়ে যাবে। নেক্সট কি আছে 45, 45 এর ভ্যালু কত বলা আছে, এফ অফ এন অফ এক্স সমান ট্যান এক্স বাই টু ইন্টু এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এবার আমাদেরকে ক্লিয়ার করাতে হবে কোন ভ্যালুটা ট্রু হবে এটা বলতে হবে আমাদেরকে। সো এবার দেখো এখানে তোমরা যদি এনের ভ্যালু যদি আমরা 4 বসাই, মানে তোমরা যদি এখানে এনের ভ্যালু 4 বসাও, এখানে এই যে দেখো এখানে এনের ভ্যালু কত আছে, 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, 3 আছে, তো কোথাও না কোথাও 4 আসবে। তো এনের ভ্যালু যখন আমরা 4 বসাবো তখন কি চলে আসবে, এনের ভ্যালু 4 বসালে 2 টু দি পাওয়ার 4 চলে আসবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। তো 16 ইন্টু পাই বাই 16 কেটে যাবে, মানে কত, আলটিমেটলি পাই চলে আসবে। এবং সেক পাইয়ের ভ্যালু কত হয়, সেক পাইয়ের ভ্যালু হয় 0। তো যেখানেই তুমি 4 বা 4-এর পরের সংখ্যা দেখতে পাচ্ছ ওর ভ্যালু কত হবে, 0 হবে। মানে এই যেখানে F4 আছে এর ভ্যালু 0 হওয়ার কথা, F5 মানে কি 4কে পেরিয়ে এসছে, এটার ভ্যালু 0 হওয়া উচিত। তো এবার বাকি কি থাকলো, সি আর ডি থাকলো। এবার সি এর মধ্যে কি হবে, সি মানে কি 3 আছে, F3 আছে, F3 মানে কি তোমাদের কত আসবে এখানে, পাই বাই 16 ইন্টু 8 আসবে, মানে কত, পাই বাই 2। এবার সেক পাই বাই 2 এর ভ্যালু কত হবে তোমাদের, ইনফাইনাইট হবে। ইনফাইনাইট মানে ওটা পসিবলই না, সো এটা হবে না, অপশন ডি হবে তোমাদের কারেক্ট। নেক্সট কি আছে, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস পাই স্কোয়ার। এবার এখানে দেখবে তোমরা অনেকে একটা জিনিস ভুল করতে পারো, যে পাই স্কোয়ারের যদি তোমরা এক্স্যাক্ট ভ্যালু দেখো ওটা 9.8-এর কাছাকাছি হয়। তো মাইনাস পাই স্কোয়ার মানে -9.8, এর যদি তোমরা গ্রেটেস্ট ইন্টিজার বের করাও, ওটা কত হবে, 10 হবে, সরি -10 হবে। -9.8-এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে, -10 হবে। সো ওই হিসাবে এর অ্যান্সারটা চলে আসবে tan 10 -10। বাকি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা যেহেতু tan সামথিং আছে, সেটা তো জাস্ট কনস্ট্যান্ট, সো এর ভ্যালু এই কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার চলে আসবে, এবং এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার বাই সাইন এক্স স্কোয়ার আছে, তো ওটা 1 চলে আসবে আলটিমেটলি এই কনস্ট্যান্টটা, আর এখানে এই কনস্ট্যান্টটা দুটো পড়ে থাকবে, সো ভ্যালু এটা হবে তোমাদের। নেক্সট কি আছে 47, এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু 2, আর এক্সট্রিম পয়েন্ট মানে কি, যেখানে ডিডিএক্সটা তোমাদের 0 হয়, আর কিছু না। তো তাহলে কি বলেছে, এফ অফ এক্স সমান আলফা লগ মড এক্স প্লাস বিটা এক্স স্কোয়ার প্লাস বিটা। দেন তোমাদের বলতে হবে যে আলফা এবং বিটার ভ্যালু কত। আলফার ভ্যালু হবে তোমাদের 2 এবং বিটার ভ্যালু হবে -1/2। এখানে সিম্পল করতে হবে তোমাদের, এফ ড্যাশ এক্স বের করা হবে, দিয়ে আলফা এবং মানে দিয়ে এক্স ইকুয়ালস টু -1 এবং এক্স ইকুয়ালস টু 2-তে 0 করে দেবে। নেক্সট কি আছে 48, দ্য লাইন দিস কাটস প্যারাবোলা এত ইন্টু পি অ্যান্ড কিউ পয়েন্ট, দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এক্স ইজ √3, দেন দ্য ভ্যালু অফ এক্স পি অ্যান্ড এক্স কিউ। দেখো এটা নর্মালি একটা তোমরা নর্মালি তোমরা যদি এই প্যারাবোলাটা ড্র করো, প্যারাবোলাটা আসবে তোমাদের কিছুটা এইরকম, এবং এই যে এক্স যে √3,0 এটা কিন্তু এই লাইনের উপরই পড়ে আর কি। তো এই লাইনটা কিছুটা অনেকটা এইরকম হয় তোমাদের, এই লাইনটা অনেকটা এইরকম হয়, এবং এই জায়গাটাতে এই পয়েন্টটা পড়ে। সো তোমাদেরকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করাতে হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করাতে হবে, আলটিমেটলি এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা বের করাতে হবে। সো এই দুটো ডিস্টেন্সকে যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে তোমাদের অপশন এটা আসবে। তাহলে কি আছে 49, লেট এফ অফ এক্স বি কন্টিনিউয়াস অন 0,5 অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন 0,5। মানে কি, এটা ক্লোজ ব্র্যাকেট আছে। ক্লোজ ব্র্যাকেট মানে কি, এখানে 0 এবং 5টা ইনক্লুডেড, এখানে ওপেন ব্র্যাকেট আছে, মানে এখানে 0 এবং 5টা, সরি আমি উল্টা বললাম, এখানে ওপেন ব্র্যাকেট আছে, এখানে ক্লোজ ব্র্যাকেট আছে, মানে এখানে মানে যাই হোক এটাতে 0 আর 5টা ইনক্লুডেড না, এটাতে 0 এবং 5টা ইনক্লুডেড।
তো এফ অফ জিরো সমান জিরো, সো এফ ড্যাশ mod of f dash x is less than equals to 1/5 ফর অল এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স এর উপর কমেন্ট করতে হবে। সো এটার কারেক্ট অ্যান্সার কী হবে যে এফ অফ এক্স ইকুয়ালস টু x/5। সো 50টা কী হবে, দ্য ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ফর অল রিয়েল এক্স, লেট এফ অফ এক্স বি দ্য ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ফর অল রিয়েল এক্স। ঠিক আছে, তো এফ অফ টু কত বলেছে, -4 বলেছে, এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 6। তাহলে তোমাদের এখানে যতগুলো ইয়ে আছে তার উপর কমেন্ট করতে হবে। এখানে কি আছে তোমাদের এফ অফ 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এফ অফ 4 এর ভ্যালু তোমাদেরকে বলতে হবে কত হবে। ওটা যদি তোমরা দেখো তো ওটা হবে এইটা, এফ অফ 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 8। নেক্সট কি বলেছে, নেক্সট এবার দেখো তোমাদের 50-র পরের যে কোশ্চেনগুলো 51 to 65 পর্যন্ত, এগুলো 2 মার্কস ক্যারি করে এবং তোমাদের নেগেটিভ মার্কিং 1/2 ক্যারি করে, এবং এগুলা কি মাল্টিপল অপশান কারেক্ট না, এগুলো একটাই ঠিক হবে অ্যান্সার এখানেও। সো ফার্স্টের যে এটা আছে, ফার্স্টেরটা কি আছে, একটা এক্সপ্রেশন আছে এত বড় এবং এই এক্সপ্রেশনের লিমিট বের করাতে হবে। ঠিক আছে, এফ এ এন ডিনোটেড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপ্রেশন এত। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে এর লিমিট কত হবে, এটা যদি তোমরা ক্যালকুলেট করো এর লিমিট হবে 0। নেক্সট কি, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কমন নর্মাল অফ দিস সার্কেল অ্যান্ড দিস প্যারাবোলা অ্যান্ড দিস প্যারাবোলা, নাম্বার অফ কমন নর্মালস, যেটা কত হবে 5টা হবে। নেক্সট কি বলেছে, z1 mod of z1 mod of z2 mod of z3 equals to 1, z1 z2 z3 এর সাম করলে কত হবে 0। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুইজ ভার্টিসেস আর z1 z2 z3 is 3√3/4। দ্য নাম্বার অফ সলিউশন অফ sin inverse x plus sin inverse 1 minus x equals to cos inverse x is 2। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের ABC are in AP and if the equation b minus c into x square plus c minus a into x plus a minus b equals to 0 and 2 into c plus ax square plus b plus cx equals to 0 have common root, then a square b square c square are in JP। তো কি বলেছে, f of x and g of x are two polynomial, phi of x on কি বলেছে f of x cube plus x into g of x cube, if this is divisible by x square plus x plus 1 then phi of x is also divisible by x minus 1। তো কি বলেছে 57 এর কি বলেছে, আরেকটা তোমার ম্যাট্রিক্সের অঙ্ক আছে, এখানে ডিটারমিনেন্ট বের করাতে বলেছে। এই এফ অফ যে ফাই আছে, এফ অফ থিটা যেটা আছে ডিটারমিনেন্ট বের করাতে বলেছে, এবং কি বলেছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এফ অফ থিটা। সো এর যদি তোমরা ডিটারমিনেন্ট বের করো, এই ডিটারমিনেন্ট হবে তোমাদের 1 প্লাস সাইন 2 থিটা, ডিটারমিনেন্ট হবে তোমাদের 1 প্লাস সাইন 2 থিটা, এবং সেই হিসাবে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 1, মিনিমাম ভ্যালু কত হবে -1। তো তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম কত আসবে 2,0 আসবে। তো কত আছে 58, এফ অফ এক্স সমান এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস বিটা mod of alpha and beta are the root of the equation this, then the number of point in alpha comma beta for which this is not differentiable is 2। এই আলফা এবং বিটা দুটো পয়েন্টই হবে। এবং নেক্সট কি 59 কি বলেছে, এক্স মাইনাস ওয়াই সমান 0, এক্স প্লাস ওয়াই সমান 1 with the two perpendicular diameters of a circle of radius r, then the circle will and the circle will pass through the origin। তো কি বলেছে দেখো, এই দুটো কি বলেছে পারপেন্ডিকুলার ডায়ামিটার। তো ডায়ামিটার যেখানে মানে তোমাদের ইন্টারসেক্ট করে ওটা কি হয় সেন্টার হয়, এবং সেন্টার পেয়ে গেলে এবং কি বলেছে পাস থ্রু অরিজিন বলে 0,0 পয়েন্ট পেয়ে গেলে, তো দুটো ডিস্টেন্স তোমরা বের করাবে, এর রেডিয়াস পেয়ে যাবে, রেডিয়াস হবে তোমাদের 1/2। সরি এটা 1/2 না, এটা হবে তোমাদের 1/√2 হবে, এটা এখানে তোমাদের একটু ভুল আছে, এটা হবে 1/√2। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের 60টা কত আছে, এফ অফ এক্স সমান 3x - 4/2x - 3। তাহলে এখানে কি আছে এফ অফ এক্স কত হবে। সো এখানে তোমরা যদি একটা সিম্পল ক্যালকুলেশন করো, তোমরা এফ অফ এক্স সমান জানো, এবার তোমরা এফ অফ এক্স ক্যালকুলেট করবে, এফ অফ এক্স সমান ক্যালকুলেট করলে তোমরা আলটিমেটলি এটা এক্স পেয়ে যাবে। সো এই যে এফ অফ এক্স, এই যে কি বসে গেলো এক্স বসে গেলো, তো আলটিমেটলি আমার কি পড়ে থাকলো এফ অফ এক্স পড়ে থাকলো, এবং এফ এক্সের ভ্যালু কত আছে এই জিনিসটা, তো এই জন্য অ্যান্সার হয়ে যাবে তোমাদের এইটা। নেক্সট কি আছে, cos of theta plus phi equals to 3/5 এবং sin theta minus phi equal to 5/13, then cot 2 theta has the value of। সো এবার দেখো 2 থিটা এখানে কি করে পাবে, তোমরা যদি এই দুটোকে যোগ করো থিটা প্লাস ফাই আর থিটা মাইনাস 5কে যদি তোমরা যোগ করো তাহলে 2 থিটা পেয়ে গেলে।
তো এবার এখানে কস আছে, এখানে তোমরা সাইন বের করাবে, এখানে সাইন আছে, এখানে তোমরা কস বের করাবে, দিয়ে ট্যান থিটা প্লাস ফাইভ বের করাবে, সরি 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 দেখো এখানে তোমরা কত পেলে, কস থিটা প্লাস ফাইভ পেলে, সাইন থিটা মাইনাস ফাইভ পেলে। এবার তোমরা যদি এখান থেকে নর্মালি সাইন টু থিটা বের করাতে চাও, তাহলে তোমরা বের করাতে পারো এই যে সাইন টু থিটার ভ্যালু কত হবে তোমাদের, সাইন টু থিটাকে লিখতে পারো থিটা প্লাস ফাইভ ইন্টু থিটা মাইনাস ফাইভ। সো এই দুটো প্লাস থিটা মাইনাস ফাইভ, এই দুটোকে ভেঙে করে তোমরা সাইন টু থিটা পেয়ে যাবে। সিমিলারলি কস টু থিটা বের করাবে, যে তোমরা কট টু থিটা পেয়ে যাবে, যেটার ভ্যালু হবে তোমাদের 16/63। নেক্সট is the probability of non-leap year at random will be the probability of a non-leap year selected at random will have 53 Sundays or 53 Saturdays। তো অর বলেছে, অর মানে কি হবে, দুটার প্রবাবিলিটি যোগ হয়ে যাবে। তো সানডে হওয়ার প্রবাবিলিটি কত হবে তোমাদের 1/7, স্যাটারডে হওয়ার প্রবাবিলিটি কত হবে 1/7, এবার মাঝে হওয়ার আছে মানে দুটো যোগ হয়ে যাবে, তো আলটিমেট কত হবে 2/7। আর কি বলেছে UVW এর সাম হচ্ছে 3 এবং এফ অফ এক্স ওয়ান হচ্ছে ইউএক্স প্লাস ভিওয়াই প্লাস ডাব্লিউ। তারপর এটা দিয়েছে যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এক্স ওয়াই। দেন কি বলেছে এফ অফ ওয়ান ইকুয়ালস টু কত হবে, এটা এই ইনফরমেশনটা কোনো দরকারই নেই, বেকার দিয়েছে এটা। তো এফ অফ ওয়ান বলেছে, এখানে তোমরা এক্সের ভ্যালু ওয়ান বসিয়ে দাও, ওয়ান বসালে কত আসবে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ সমান 3 বলে দিয়েছে, তো অপশন তোমাদের 3 আসবে। 64-এর কি বলেছে ম্যাক্স অফ এক্স প্লাস মড এক্স এবং এক্স মাইনাস বক্স এক্স, এটা তোমরা ইজিলি গ্রাফের সাহায্যে করতে পারবে। এটা যদি তোমরা গ্রাফ হিসেবে দেখো, এক্স প্লাস মড এক্সের গ্রাফ কীরকম হয়, এইখান থেকে এরকম শ্যুট করে এক্স প্লাস মড এক্স, এবং এক্স মাইনাস বক্স এক্সের গ্রাফ কীরকম হয়, এটার গ্রাফটা এইরকম হয়। তো এবার যদি তোমরা দেখো এক্স মাইনাস বক্স এক্সের গ্রাফটা এতদূর পর্যন্ত ম্যাক্সিমামে থাকবে এবং তারপর এর গ্রাফটা ম্যাক্সিমামে থাকবে, এবং এটা যদি তোমরা ভালো করে এর এরিয়া যদি তোমরা ক্যালকুলেট করো, এবার যেহেতু ইন্টিগ্রেশন বলেছে -3 to 3, তো এখানে তোমরা ধরো -3, এখানে তোমাদের 3 ইন্টিগ্রেশন মানে কি এর আন্ডার দ্য এরিয়া বের করাতে হবে, তো তোমরা এরিয়াটা ইজিলি বের করলে আসবে কত 21/2। 65-এরটা কি বলেছে দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস অফ সার্কেল দিস অ্যান্ড দিস, এই দুটো সার্কেল কী হবে, এই দুটো সার্কেল জাস্ট একে অপরকে টাচ করছে, জাস্ট একে অপরকে টাচ করছে। সো একে অপরকে জাস্ট টাচ করলে কি ইন্ডিপেন্ডেন্ট ট্যানজেন্টের নাম্বার কত, একটা দুটা এবং তিনটা, তাহলে কত হবে 3। নেক্সট কি আছে, এবার আছে তোমাদের 66 to 75, আর লাস্ট 10টা কোশ্চেন যেগুলো কত 3 মার্ক ক্যারি করে, এবং এখানে কি মাল্টিপল অপশন কারেক্ট আছে, এবং এখানে কি নেগেটিভ মার্কিং কিচ্ছু নেই। তো ফার্স্টের যে কোশ্চেনটা আছে, ফার্স্টের কোশ্চেনটা কি আছে, ট্যান পাই ইন্টু ট্যান এক্স, সরি ট্যান পাই ইন্টু ট্যান এক্স, ওকে, ইকুয়ালস টু কট পাই ইন্টু কট এক্স ইজ, মানে এর সলিউশন বের করা হবে। তো সলিউশন এটার 5 হবে, কেননা এর কোনো পসিবল সলিউশন নেই, এটা তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো। যেহেতু এখানে কট সামথিং আছে, কট সামথিংটা তোমরা কি লিখতে পারো ট্যান পাই/2 মাইনাস সামথিং, তো এখানে ট্যান তোমরা ইজিলি এলিমিনেট করতে পারো, দিয়ে ওখান থেকে তোমরা ক্যালকুলেট করবে, এখানে 5 চলে আসবে। নেক্সট কি বলেছে পি ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 5x5 and the sum of element of each row is 1, then the sum of element of each row in P inverse এটা 1 হবে তোমাদের। কেন তোমরা এর একটা বেশি এক্সাম্পল নাও, এই এক্সাম্পল সবচেয়ে বেস্ট এক্সাম্পল কত হবে, এর এক্সাম্পল আই হবে। আই কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং তোমরা আইকে 5x5 হিসেবে নিতে পারো। এবার আই যদি তোমরা ইনভার্স বের করো সেটাও আই হবে। সো ওর যদি প্রতিটা, আর ওর কি ইচ রো এর সাম কত হয় 1 হয়, তো পি ইনভার্সেরও ইচ রো এর সাম কত চলে আসছে 1 চলে আসছে। 68 কত বলেছে, ঠিক আছে, এটা কিছু একটা ইকুয়েশন দিয়েছে তোমাদের ইনফরমেশন, ইকুয়েশন দিস হ্যাজ রিয়েল সলিউশন দ্য ভ্যালু অফ এ প্লাস বি। ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমাদের রিয়েল সলিউশন আছে এবং এ আর বি এর ভ্যালু তোমাদের কিছু একটা দেওয়া আছে। সো এখানে কি বলেছে ভ্যালু অফ এ প্লাস বি, সো এ প্লাস বি এর ভ্যালু তোমরা যদি ক্যালকুলেট করো সেটা আসবে তোমাদের পাই। তারপর কি আছে দ্য ইকুয়েশন দিস হ্যাজ এ সলিউশন দ্য পি মাস্ট লাই ইন দ্য ইন্টারভেল। ঠিক আছে, তোমাদের পি কোন কোন ইন্টারভেলের মধ্যে লাই করবে, তো পি লাই করবে তোমাদের -3, -2 টু 2,3, মানে অ্যাকচুয়ালি তোমরা যে এটা যদি তোমরা গ্রাফ দেখো, এটার গ্রাফটা তোমাদের কিছুটা এইরকম হয়, মানে তোমরা যদি 3-এর পর দেখো, মানে -3-এর পর যদি দেখো তোমরা -3-তে এই গ্রাফটা অলমোস্ট এইরকম জায়গায় টাচ করেছো, এর -3-তে একটা সলিউশন থাকে। -3 থেকে তোমরা যদি আস্তে আস্তে বাড়াতে যাও, এই গ্রাফটা কি নিচের দিকে যেতে থাকে, আস্তে 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 গিয়ে এমনি নিচের দিকে যেতে থাকে। তো -3-এর পর তোমরা যতই পজিটিভ নাম্বার নাও না কেন, এর সলিউশন থাকবে, মানে এর যে সলিউশনের যে রেঞ্জটা ওটা -3 টু ইনফাইনাইট, -3 টু ইনফাইনাইট। সো এখানে আমাদের ওই হিসাবে যে অপশানগুলো আমাদের কারেক্ট হবে,
ওটা হবে -3 to -2, এটা কারেক্ট হবে, এবং 2 to 3 এটাও কারেক্ট হবে। এটা কেন হবে না, কেন এখানে 3 পয়েন্টটা নেই, এখানে এক্স্যাক্টলি 3 মানে -3 পয়েন্টটা নেই, বাকি তোমাদের বাকি ইন্টারভেলটা আছে, বাট -3 পয়েন্টটা নেই, এই জন্য এই অপশানটা তোমাদের হবে না। তারপর 70 কি বলে, 70 বলেছে f of x সমান 0 to sin square x sin inverse root t into dt and g of x equals to this, then the value of f of x plus g of x, এটা তোমাদের π/2 হবে, এটা তোমরা একটু লেন্দি হবে, এটা তোমরা ক্যালকুলেট করবে। নেক্সট কি আছে 3 নাম্বার, চুজ অ্যান র্যান্ডম উইথাউট রিপ্লেসমেন্ট ফ্রম 1 to 10, the probability that the minimum of the chosen number is 3 and the maximum is 7, এটা ক্যালকুলেট করবে, এটা তোমাদের 11/40 আসবে। the population p of t at a time t of a certain mouse species follows this differential equation. So এই differential equationটাকে তোমরা যদি ক্যালকুলেট করো ইজিলি দেখতে হবে, এটা ক্যালকুলেট কী করে করবে, dp of t by 0.5 p of t minus 450 সমান dt, তো এটাকে তোমরা ক্যালকুলেট করবে, এবং এটাই ক্যালকুলেট করলে তোমরা এই p of t আর টি এর মধ্যে তোমরা রিলেশন পেয়ে যাবে, এবং ওইখানে তোমরা এই রিলেশনটাকে যদি সলভ করলে কি পেয়ে যাবে, যে পপুলেশন কখন জিরো হবে, এই টাইমের পপুলেশন জিরো হবে, 2 log 18 পপুলেশন জিরো হবে। লাস্টে গিয়ে 73, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -100 to 100 x plus x cube plus x to the power 5 by 1 plus x square plus x to the power 4 plus x to the power 6 সমান কত হবে, তো এটা ক্যালকুলেট করবে তোমরা, জিরো হবে। নেক্সট কি আছে তোমাদের 74, লেট f of x equals to x cube for x interval -1 to 1, then which of the following are correct? সো এখানে তোমাদের চারটা অপশানই কারেক্ট হবে, দিস হ্যাজ মিনিমাইড x equals to 0 কন্টিনিউয়াস, এটা পুরো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, ম্যাক্সিমাম x equal to 1 এ আছে, এবং এটা কি তোমাদের f of x is bound on -1 to 1। নেক্সট তোমাদের 75, কি বলেছে 75 এর কোশ্চেনটাতে বলেছে যে f of x is 1 when x is rational, 0 when x is irrational, g of x কি 0 when rational, 1 when irrational, তাহলে f of x এবং কি বলেছে f of x and g of x are continuous at point 1,2 পয়েন্টে কন্টিনিউয়াস কখনোই পসিবল না, কেননা ইরাশনাল নাম্বার 1.2 এর পরে অনেক ইরাশনাল নাম্বার আছে, এবং ওর আগেও অনেক ইরাশনাল নাম্বার আছে, তো কখনোই এটা পসিবল না কন্টিনিউয়াস হওয়া। সেম f of x ডট g of x ফর ইজ গ্রেটার দেন 0 ফর সাম পয়েন্ট 0,1, পসিবল না। f of x ইন্টু যদি g of x করো তাহলে এটা 1 ইন্টু 0 হবে, এবং 0 ইন্টু 1 হবে, মানে আলটিমেট 0 হয়ে যাবে, সো গ্রেটার দেন 0 তো পসিবল না, এটাও হবে না। কি আছে f of x প্লাস g of x কন্টিনিউয়াস অ্যাট x equal to 2/3, f of x প্লাস যদি g of x করো 1 ফর র্যাশনাল 0 ফর র্যাশনাল, তো দুটো যোগ করলে কত হবে 1 ফর র্যাশনাল, এবং এখানে 0 ফর ইরাশনাল 1 ফর ইরাশনাল, যোগ করলে 1 ফর ইরাশনাল, মানে কি আলটিমেটলি সবার জন্য 1 চলে আসবে, এবার সবার জন্য 1 আসে মানে এই কন্টিনিউয়াস, বাট f অ্যান্ড g আর ডিসকন্টিনিউয়াস ফর x equals to 2/3, এবং কি আছে f প্লাস g ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট পয়েন্ট x equal to 3/4, এটাও হবে না, যেহেতু f প্লাস g সমান নর্মাল কনস্ট্যান্ট চলে আসছে 1, তো এটা কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত তোমাদের সবার মিলানো হয়ে গেছে, এবং এর যে ডিটেল সলিউশন, এখানে আমি তোমাদের জাস্ট একটু করে সলিউশনগুলো বলে দিচ্ছি, আর অ্যান্সার কিগুলো জাস্ট আলোচনা করেছি। এই যে ডিটেল সলিউশন আমরা এক সপ্তাহের মধ্যেই নিয়ে আসবো, তো এবং এরপরে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির যে অ্যান্সার কি আছে ওগুলো আজ রাত্রের মধ্যেই নিয়ে আসবো, তো স্টে টিউন।